নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে এনএসপি পোর্টাল নিয়ে বা এনএসপি স্কলারশিপ পোর্টাল নিয়ে একটা বিশাল বড় আপডেট চলে এলো। তো এই বছর নতুন পোর্টাল ওপেন হয়ে গেল। তো এনএসপি পোর্টালে আগে কিভাবে রেজিস্ট্রেশন করতে হতো এবং আপনাদের আগেই যে প্রসিডিওরে অ্যাপ্লাই হতো, তো এই বছর পুরোপুরি প্রসিডিওর চেঞ্জ হয়ে গেল। যেমন আপনাদের কলেজের প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছে, আপনার সেন্ট্রালাইজ প্রসেসে অ্যাপ্লাই হচ্ছে, সেরকম এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রেও আপনাদের একাডেমিক ইয়ার 2024-25 নতুন অ্যাপ্লিকেশানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চেঞ্জ হয়ে গেল এবং আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো। কারণ আগের ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছিলাম যে আপনারা কিভাবে এই পোর্টাল বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো চলুন আপনার সামনে দেখিয়ে দিই কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এইবারে যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে হবে, আপনাদের ওয়ান টাইম আপনাদের রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা নেক্সট আপনাদের যদি ডিটেলস দিয়ে ফেলেন তারপরে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। মানে আপনারা হয়তো একবার রেজিস্ট্রেশন করেছেন, হয়তো আপনাদের নামটা কোনো কারণে ভুল হয়ে গেছে, কিন্তু আপনারা আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছেন বা ডেট অফ বার্থ দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে নেক্সট টাইম আপনারা আর অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাদের বারবার বলি, ভালোভাবে যখন রেজিস্ট্রেশন করবেন ভালোভাবে দেখিয়ে বুঝে তবেই রেজিস্ট্রেশন করবেন। তো আপনারা এই পোর্টালটা ওপেন করতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন। না হলে আপনারা NSP.2.0 ওপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর এখানে অপশানস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট, তারপরে দিয়েছে OTR, তারপরে আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, তারপরে প্রিভিয়াস ইয়ার অ্যাপ্লিকেশান স্টেটাস। তো আপনাদের 4টে স্টেপেরই কাজ আছে। প্রথমে অ্যানাউন্সমেন্টে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় আছে আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে গেলে কী কী ক্রাইটেরিয়া আছে। 3 নম্বরে আছে আপনারা অ্যাপ্লাই ফর স্কলারশিপ, আপনারা কীভাবে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। এবং 4 নম্বরে আছে আপনাদের প্রিভিয়াস কী করে স্ট্যাটাসটা চেক করবেন। তো এটাই হলো ব্যাপার। তো আপনাদের এখানে অ্যানাউন্সমেন্টের ওপর ক্লিক করে আপনারা এখান থেকেই রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে পারবেন। এই যে ভিউ অল আছে তারপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশান ফ্রেশার অ্যান্ড রিনিউয়াল ইজ ওপেন academic year 2024-25. The portal is open for one time রেজিস্ট্রেশন OTR ফর স্টুডেন্ট। তো আপনারা এখানে অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তারপরে কি বলেছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন OTR ইজ ইকুয়াল নাম্বার allot to the student and is applicable for entirely academic criteria on national scholarship portal. OTR required to apply for the scholarship on ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ফর্ম একাডেমিক ইয়ার 2024। মানে আপনারা যে ন্যাশনাল স্কলারশিপের ফর্মটা ফিল আপ করবেন, তো আপনারা ওয়ান টাইম আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন 2024-এর রুলস অনুযায়ী। কারণ OTR ক্যান বি জেনারেট ইউজ আধার, মানে আধার দিয়ে আপনাদের, যেটা আমি আগেই বলছিলাম যে একবার আধার নাম্বারটা ফুট করে ফেললে নেক্সট টাইম আপনার আধার নাম্বার আপনি আর ফুট করতে পারবেন না। কারণ আপনার নামে যদি ভুল হয় বা ডেট অফ বার্থে ভুল হলেও আপনি সেই আধার কার্ডের নাম্বারটা আর ফুট করতে পারবেন না, একবারই আপনারা ফুট করতে পারবেন। তারপর কী বলছে, দ্য স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপ্লিকেড অন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একাডেমিক ইয়ার 2023-24 allot the OTR reference number together the portal intimated to SMS for more details click। তো আপনারা যদি আপনাদের 2023-24-এর যদি আপনাদের ডিটেলস দেখতে চান, এই SMS এর দ্বারা আপনারা এখান থেকে ক্লিকের ওপর ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো আপনারা রেজিস্ট্রেশন করতে গেলে এখানে এই যে অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক আছে, এই অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে এনএসপি পোর্টালের যে লগ ইন পেজ, সেই লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে। তো আপনাদের এখানে প্রথমে দেওয়া আছে লগ ইন, তারপর রেজিস্ট্রেশন, তারপর দেওয়া আছে চেঞ্জ মোবাইল নাম্বার। তো আপনারা চেঞ্জ মোবাইল নাম্বার করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। তো আগে রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করে নিই। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে আপনারা আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। এখানে প্রসেসটা দেখতেই পাচ্ছেন, আগে গাইডলাইনটা দেখে নেবেন, ভালোভাবে পড়ে নেবেন। গাইডলাইনটা পড়ে নেওয়ার পর তারপরে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে বলছে। তো রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে মোবাইল নাম্বার লাগবে, তারপরে 3 নম্বরে ইকেওয়াইসি করতে হবে, 4 নম্বরে আপনাদের ফিনিশ করে দিতে হবে। তো চলুন আপনার সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এই গাইডলাইনগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর এই যে টিক মার্ক আছে, তাই এই টিক মার্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে নেক্সট বলে যে অপশানটা আছে, সেই নেক্সটের ওপর ক্লিক করবেন। নেক্সটের ওপর ক্লিক করলে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কি দেখাচ্ছে দেখুন, এখানে দেখিয়ে দিয়েছে লাস্ট আপডেট 1 জুন 2024। তাহলে লাস্ট আপডেট মানে আপডেট
হচ্ছে লাস্ট আপডেট হওয়ার পর আপনার 2024 জুনে আপনার লাস্ট আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর এখনও পর্যন্ত পোর্টালটা ওপেন হয়নি। তো আপনাদের যখনই পোর্টালটা ওপেন হয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস বা লগ ইন প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং আপনাদের যে স্টেপ বাই স্টেপ যে পোর্টালের কাজ, সেই কাজটাও আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের প্রসেসটা কমপ্লিট করবেন। তো আগের ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা আপনাদের বলে দিয়েছি যে আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড। তো আপনাদের লাইভ প্রুফ সেটা দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত পোর্টালটা ওপেন হয়নি বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়নি। যখনই শুরু হয়ে যাবে সর্বপ্রথম সবার আগে বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশান ডাউন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। নমস্কার।